দিন দুপুরে প্রতারণা হচ্ছে। বিকাশ প্রতারক কাকে বলে? দিন দুপুরে প্রতারণা হচ্ছে। যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অবগত করার জন্য আজকের এই ভিডিওটি। দেখেন এই যে ভদ্র ভাই, উনি এখানে রোলার চালক, সড়কে যে সরকারি কাজ চলতেছে ওখানে উনি রোলার চালায়। এখন কাজ কোথায় চলতেছে আপনার? এই যে এখানে সামনে। কি নাম আপনার? খোকন। খোকন। কোথায় বাড়ি? তিনটরি শান্তিনগর। আপনার বাবার নাম? জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির। প্রতারণার শিকার হয়েছে উনি এবং পাশাপাশি দোকানদার। নুরুদ্দিন ভাইয়ের ফোন পেয়ে এসেছি। উনি সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসা করে আসতেছেন। এখন ওনার প্রায় 3টা প্রতিষ্ঠান আছে, ওনাকে সবাই চিনেন। তো ওনার ভাই এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করতেছে। আমি নুরুদ্দিন ভাইয়ের কাছে আবার যাচ্ছি, ওনার সাথে কথা বলি। আপনার নাম কি যেন বলছেন? খোকন। খোকন ভাই। খোকন এখানে কর্মরত অবস্থায় আছে সড়কের কাজে। এখন খোকন ভাইয়া একটি ফেসবুক পেজটা হচ্ছে মজারু ভাই। যে মজারু ভাই চারদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, ওই মজারু ভাইয়ের নামে এখন অসংখ্য অগণিত ফেসবুক পেজ আছে। যে কোনো একটি পেজে যে কোনো একটি ভিডিওতে উনি কমেন্ট করেছে যে ওনার ফোন নাম্বার, ওনারা বলেছে যারা যারা অসহায় গরিব দুঃখী আছেন ফোন নাম্বার কমেন্ট করেন, আপনাদেরকে টাকা দেব। সেই বিধায় আপনি কি করেছেন? কমেন্ট করেছেন। পরবর্তীতে আপনার কাছে ফোন আসে। দেখেন অভিনব কায়দা কোথায় ব্যবহার হচ্ছে। শুধুমাত্র ফেসবুক পেজে উনি একটি নাম্বার কমেন্ট করেছেন, পরবর্তীতে তার কাছে ফোন আসে। আর সেই ফোনটা আসার ফলে উনি বলেছেন যে প্রতারক সে ওনার কাছে একটি বিকাশের নাম্বার চেয়েছেন। উনি বলেছেন বিকাশের নাম্বারটা দেওয়ার জন্য, আর উনি এসেছেন এখান থেকে বিকাশের নাম্বারটা দিতে। বিকাশের নাম্বার দেওয়ার পরে যেই প্রতারক তাকে একটি ফেক SMS করে 1000 টাকা এসএমএসটি 21,550 টাকা নুরুদ্দিন ভাইয়ার ছোট ভাইয়ার মোবাইলে ফেক SMS চলে আসে। টাকা নেই, জিরো ব্যালেন্সে SMS চলে আসে। তখন এই ভাইকে বলতেছে যে প্রতারক, ওনাকে বলছে যে আড়াল থেকে টেলিফোনে বলতেছে যে তোমার যে নাম্বার দিয়েছো ওই নাম্বারে 21,500 টাকা গিয়েছে। আর এই যে উল্লেখিত এখানে একটি নাম্বার আছে, ওনার সাথে উনি ফোনটা ওনাকে ধরিয়ে দেন। ফোনে বলছে যে আপনাকে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে 16,500 টাকা রিটার্ন দিয়ে দেন, আর 5,000 টাকা কুকনকে দেওয়ার জন্য। প্রতারক দেখছেন কোথায়? আমরা কিভাবে দিন দুপুরে প্রতারিত হচ্ছি। মানুষ এখন বর্তমান ভাইয়া লোকেশনটা কোথায় একটু দেখেন তো করে, নাকের মধ্যে অচেতন ঔষধ দিয়ে দিচ্ছে, অজ্ঞান করে সব নিয়ে নিচ্ছে। কিছুদিন আগে একটা অটো রিক্সা, এখন দিন দুপুরে আজকে শুক্রবারের দিন, মানে প্রতারক কি সুন্দরভাবে জাল বসিয়ে রাখেছে তা আপনারা হাতে নাতে না ধরলে বুঝতে পারবেন না। আজকে এই ভাই প্রতারিত হতো, কিন্তু বিশাল আকারের প্রতারণার শিকার হয়ে যেত এই যে দোকানদার। যদি ওনার এখানে পরিচিত জন না থাকতো তাহলে ওনাকে এখানে বেঁধে রাখতো, পুলিশের হাতে দিত এবং মারধরের শিকার হতে হতো। এই ধরনের যারা ফেক SMS এসে থাকে বা কোথাও আপনারা কমেন্ট করেন আমি অসহায় আমার পরিবারকে টাকা দেন, এই ধরনের যারা এই যে আপনার বিভিন্নভাবে প্রতারণা করতেছে তাদের কাছ থেকে আপনারা সরে থাকার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে পারেন। তাদেরকে বিশ্বাস করবেন না, যেখানে নাম্বার দিতে বলে সেখানে নাম্বার দিবেন না। নুরুদ্দিন ভাই আপনি ফোন দিয়েছেন, আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন। আসলে জিনিসটা হচ্ছে ওনাকে একটা প্রতারক চক্রের মধ্যে পড়ছে। আমি তখন একটা টের পেয়েছি যখন আমাকে 2 মিনিটের মধ্যে দিবে ফোন দিয়ে ফেলছে। জি। তখন আমি দোকানে তাড়াহুড়ো আসলাম, আসি দেখে একটা ফেক মেসেজ দিয়ে ওনাকে খুব তাড়াহুড়ো করে কথা বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম স্টেটমেন্ট দেওয়ার জন্য, এই স্টেটমেন্ট আমাকে দেয় নাই। না দেওয়াতে উনি চলে গেছে একটা দোকানে, তাও ওখান থেকে আবার ডাকিয়ে নিলাম। দেখে আমাকে বলছে 21,500 টাকা একটা ফেক মেসেজ দিছে। দেওয়ার পরে আমি ওনাকে দেখে এটাকে ডাকিয়ে আনলাম। আমি বললাম এটা তো একটু পাকড়সক হয়ে যাচ্ছে, আপনি একটু এদিকে আসেন। আসি বসাইলাম, এই নাম্বারে ফোন দিয়েছি, আর ফোন যায় না, ফোন ব্যাগ দেয় না। ব্যাগ না, আমি আরও সন্দেহ হয়ে গেছে। সন্দেহে ওনাকে এখানে দাঁড়িয়ে রাখছি, দাঁড় করে সব কিছু আমি ব্যবস্থা করে এখন পর্যন্ত ওনাকে রাখছি, যেন আমি একটা হচ্ছে প্রত্যেকে যেন এরকম প্রতারিত না হয়, প্রতারিত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সামনে সরকারি সতর্ক হয়ে থাকি, আর যারা প্রতারিত করছে এদেরকে ধরে উচিত মতো শাস্তি দেওয়ার জন্য আমি এই প্রশাসনের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আসলে উনি আমার একজন কাস্টমার, কিন্তু উনি যে একজন প্রতারকের হাতে পড়ছে সেটা আমি বুঝতে পারি নাই। যার কারণে যখন ভাইয়াকে ডেকে আনলাম, ভাইয়াকে ডেকে আনার পরে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে উনি একজন প্রতারণার সাথে হয়েছে। তাছাড়া যে জিনিসটা আমার সাথে করতে চাইছিল, একটা নাম্বার দিয়ে ফোন নাম্বারে SMS দিয়ে কোনো টাকা পাঠায় নাই। ফোন নাম্বারে SMS দিয়ে আমারে বলছে একটা মলে টাকা আসছে, উনি আমাকে বলতে টাকা আসছে। যখন আমি চেক করছি জিনিসটা, দেখতেছি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তো ভাইয়াকে সাথে আমি সহযোগিতা নিই, ভাইয়া জিনিসটা চেক করার পর দেখতেছি যে এটা উনি প্রতারকের হাতে পড়ছে, নিরাপরাধ। আমরা ভাইয়াদেরকে আনি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। একটু করে আমি নাম্বারটা উল্লেখ করছি, যারা আমাদের সাথে সংশ্লিষ্ট আছেন
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য 1335669203 এই নাম্বারটা আপনারা দেখবেন। এই হচ্ছে প্রতারক চক্রের নাম্বার। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, তবে একটু সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।